2009 সালে পিলখানায় পরিকল্পিত হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। বুধবার সকালে ভুক্তভোগীদের পক্ষে সমন্বয়ক নায়েব সুবেদার মোহাম্মদ নাসির উদ্দিনের স্বাক্ষরিত 9 দাবি উল্লেখ করে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরুল কায়সারের হাতে 9টি দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ করতে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেন। হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 54 জন শাহাদাত বরণ ও পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ 54 জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিডিআর বিদ্রোহ সংজ্ঞায়িত করে 18,520 জন বিডিআরকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। বিডিআর সদস্য ও তাদের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন থেকে মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের দাবি করেন স্মারকলিপিতে। বাংলাদেশে আমাদের 18,426 পরিবার আমরা মানবেতর জীবনযাপন করতেছি। আমরা তৎকালীন ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা পরিকল্পিত হত্যাকাণ্ডকে আমাদেরকে বিদ্রোহ মামলায় আওতায় এনে তৎকালীন ক্ষুব্ধ সেনা অফিসারদের দ্বারা আমাদেরকে প্রহসনমূলক বিচারের অধীনে আমাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা শাস্তি দেওয়া হয়েছে, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের পরিবারবর্গকে আজ মানবতর জীবন যাপন করতে হচ্ছে। আমরা আজ এই দেশের মধ্যে নির্যাতিত নিপীড়িত। আমরা চাচ্ছি আমরা যাতে এই ডিপার্টমেন্টে আবার পুনরায় আমাদের চাকরি বহাল হতে পারি। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।